হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে এই পাবদা মাছ দিয়ে আর ঝাল করব। পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে এই পাবদা মাছটা ঝাল বানাবো। তো কড়া আমি বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াটা একটু গরম হয়ে গেলে আমি তেলটা দেব। তেলটা দিয়ে দিয়েছি। আজকে আসলে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর, তো তেমন আলো নেই, দেখানো যাচ্ছে না, খুবই অল্প দেখা যাচ্ছে, তো আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো। একটু একটু ভালো করে একটু হালকা লাল লাল ভাজা হবে, তারপর আমি আরও মশলা অ্যাড করবো। এই যে আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল করে। তো আমি এবার একটু এই আদা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আদা কুচিটাও দিয়ে দিলাম, আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে সুন্দর করে লাল লাল করে একটু ভাজবো। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। তো শুকনো মশলা নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, আর একটু সামান্য গরম মশলা নিয়েছি। আমি দিয়ে দেবো এই মশলাগুলো। এবার এটাকে আর একটু ভালো করে নাড়ব। সব মশলাগুলোকে একটু লাল লাল করে নেড়ে তারপরে আমি এতে যতটা ঝোল প্রয়োজন আমি ততটা বানিয়ে নেব। মাছের ঝাল বানাচ্ছি, তো হালকা একটু জল দিলেই হবে। এরকম লাল লাল করে ভাজতে হবে। ভেজে তারপর আমি জলটা দেব, কারণ আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে আমি জল অ্যাড করলাম। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। এই আমার মাছটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। এই দেখুন, নামানোর পরে এরকম দেখতে লাগছে। তো কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো